আমি কালই ইন্ডিয়া থেকে বড় আলেম সাহেবকে নিয়ে আসব আমার বাসায়। যত টাকায় লাগুক না কেন আমি আমার মেয়ের কোনো ক্ষতিই হতে দিব না। রুমের বাইরে থেকে একটা সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। সুফিয়ান ও তার মা সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ানের মা সেই লোকটাকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, সে মেয়েটা এসেছে। আমিও বুঝতে পারলাম সেই লোকটা সুফিয়ানের বাবা আর এই রাজ্যের মহারাজ। মহারাজ বলেন, সুফিয়ান, তার জন্য আপ্যায়নে কিছু কম না হয় কেমন? ঠিক আছে মহারাজ। মহারাজ চলে গেলেন। মহারানী ডাক দিলেন, কই গো তোমরা? এরপর কিছু সুন্দরী মেয়ে ঘরে প্রবেশ করলেন। তাদের রানীমা বলেন, যাও শিফাকে নিয়ে গোসল করিয়ে নিয়ে এসো। তারা বলেন, ঠিক আছে রানীমা, যেমনটা আপনি বলবেন। তারপরে তারা আমাকে নিয়ে ছোট একটি পুকুর ঘাটে নিয়ে গেল। একই পুকুরে তো পানির বদলে পুরো পুকুরটিতে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ। গোসল শেষ করে রুমে আসলাম। তারা আমায় খুব দামি একটা পোশাক দিলেন। যেই ধরনের পোশাক আগে রাজকুমারীরা পরতেন ঠিক তেমন একটি পোশাক আমি পরে রেডি হয়ে নেই। সুফিয়ান আমায় ডেকে বলেন, রানীমা আমাদের জন্য খাবার ঘরে অপেক্ষা করছে, আসুন। আমি তাকে বলি, ওইদিকে তো সকাল হয়ে গেছে, হয়তো মা বাবা আমাকে খুঁজে না পেলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সুফিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলেন, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না শিফা। তোমাদের দুনিয়ার সময় আর আমাদের দুনিয়ার সময় এক গতিতে চলে না। তুমি শুনলে অবাক হবে যে তুমি এইখানে আসছো তোমাদের দুনিয়ার ঘড়িতে মাত্র 30 মিনিট হয়েছে। আমি তো শুনে পুরাই অবাক। আমরা খাবার ঘরে গেলাম। এত ফলের নাম আমি জানি না, কখনো খাইও নি। পাশে পোলাও, মুরগি রোস্ট আর একটা কিসের যেন মাংসটি দেখে আমি ভয় পেয়ে যাই। রানীমা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে বলেন, ভয় পেও না শিফা, এটা কোনো মানুষের মাংস নয়। আসলে আমরা মুসলিম ইমানদার জিন, আমরাও তোমাদের মতো হালাল খাবার খাই। এত মজার খাবার এর আগে আর কখনোই খাইনি। খাওয়া শেষ করলাম, এইবার যাওয়ার পালা। আমি রানীমার কাছে বিদায় নিলাম। রানীমা আমায় বলেন, আবার এসো মা। সুফিয়ানকে বলেন তাকে তার দুনিয়াতে ভালোভাবে ফিরিয়ে দিয়ে এসো। আমি বের হয়ে গেলাম প্রাসাদ থেকে। একটু দূরে এসে সুফিয়ান আমার আগের মতো চোখ বন্ধ করতে বললেন। আমিও তাই করলাম। 10 মিনিট পর সে চোখ খুলতে বলেন। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে। সুফিয়ান আমার হাতে কিছু খেজুর আর কিছু মিষ্টি দিলেন আর বলেন বাবা মাকে দিতে। আর সে বিদায় নিয়ে চলে গেল। দূর থেকে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সকালে মা আমার শরীরে এমন পোশাক দেখে জানতে চাই আমি এই পোশাক কই পেলাম। সে আমায় মিথ্যা বলতে মানা করেছিল, তাই আমি মাকে সবকিছু সত্যি বলে তার হাতে মিষ্টি আর খেজুরগুলো ধরিয়ে দিলাম। মা এসব শুনে আরো ভয় পেয়ে যায় আর বাবাকে কান্না করে সব বলে। বাবা বলে, আমি একটি অনেক বড় আলেমের সন্ধান পেয়েছি, সে ইন্ডিয়াতে থাকে, তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি কাল বাসায় নিয়ে আসবো, যত টাকায় লাগুক না কেন। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কথা মতো পরের দিন সকালে সেই আলেম সাহেব আসেন আমাদের বাসায়। তার সামনে আমাকে নিয়ে যাওয়া হয়। সে জানতে চায় আগের মতো সব সত্যি বলি যে যা হয়েছে। সে বলে, ঠিক আছে তুমি ঘরে যাও মা। আলেম সাহেব আমার বাবাকে বলেন, ও অনেক বড় জিনের পুত্র, তবে হ্যাঁ আমি একজনকে চিনি যে আমাদের হয়ে সেই জিনের বাদশার সাথে কথা বলতে পারবে। আজ রাতে আমি তাকে ডাকবো। আমার এক ছাত্রর শরীরে কথা মতো রাতে একটি রুমে তাকে ডাকতে থাকেন আলেম সাহেব। হঠাৎ সে ছাত্র মোটা কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম আলেম সাহেব। আলেম সাহেব বলেন, ওয়ালাইকুম আসসালাম মহারাজ। সে বলেন, আমায় ডাকার কারণ? আলেম সাহেব বলেন, আপনার বন্ধু মহারাজ হাবিবুল্লাহ তার ছেলে সুফিয়ান বাড়ির মেয়েকে খুব কষ্ট দিতেছে মহারাজ। সে জিন আলেম সাহেবকে উদ্দেশ্য করে বলে, যা বলবেন ভেবে বলবেন। তার সম্পর্কে আপনি হয়তো জানেন না, সে খুব ইমানদার একটি রাজা, তাছাড়া আমার খুব ভালো একটি বন্ধু। আলেম সাহেব বলেন, কাল রাতে মেয়েটিকে তার ছেলে জিনের দেশে নিয়ে গিয়েছিল। এখন আপনি বলেন এটা কি তারা ঠিক করেছে? মানুষকে কেন তারা তাদের দেশে নিয়ে যাবে? এইসব শুনে সেই জিন বলেন, ঠিক আছে আমি এই বিষয়ে মহারাজ হাবিবুল্লাহ সাহেবের সাথে কথা বলবো, আমি আপনাকে কাল জানাবো কি করবেন আপনি। এই বলে সে বাদশা জিন বিদায় নেয়। তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? দেখুন, যেহেতু আপনার বাবা মাও চাচ্ছে না আপনি আমার সাথে আর কখনো দেখা করেন, সে জিনের বাদশার কথা মতো পরের দিন রাতের বেলায় আলেম সাহেব তার দুটি ছাত্রকে নিয়ে আবার আসনে পেতে বসেন। একটি ছাত্রের ভিতরে সে বাদশা জিনটি প্রবেশ করেন, আরেকটি ছাত্রের ভিতরে মহারাজ হাবিবুল্লাহ প্রবেশ করেন। তাদের দুইজনকে উদ্দেশ্য করে আলেম সাহেব সালাম দেয়। এখন মহারাজ হাবিবুল্লাহ আলেম সাহেবকে বলেন, আপনি আসলে কি চান আর কি জানতে চান যে আপনার কথা শোনার জন্য আমাকে এই পর্যন্ত আসতে হলো? আলেম সাহেব মহারাজের কাছে অনুরোধ করেন যাতে তার ছেলে আর এই মেয়ের কাছে না আসেন, এতে এই মেয়ের মা বাবা অনেক ভয় পায় এবং দুশ্চিন্তায় দিনে দিনে এই মেয়ের বাবার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করেন মহারাজ। তখন এই ছাত্রের ভিতরে থাকা মহারাজ হাবিবুল্লাহ বলেন মেয়ের বাবাকে, দেখুন ভাই সাহেব, আপনি ভয় পাবেন না, আমরাও আপনাদের মতনই মুসলিম, হয়তো আমরা আপনাদের মতো মানুষ নই, কিন্তু আপনি যখন চান না আমার ছেলে আপনার মেয়ের কাছে আসুক, আজই আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। আর আপনি একটি কাজ করবেন, আপনি এই বাসাটা ছেড়ে দূরে কোথাও চলে যান আর আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন যাতে আপনার মেয়ে আর কখনো আমার ছেলেকে স্মরণ না করে।
অতঃপর আপনার মেয়ে যদি আমার ছেলেকে স্মরণ না করে তাহলে আমার ছেলে আপনাদের নতুন বাসার ঠিকানা বের করতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব। আমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বললেন, আপনার এই উপকার আমি কখনোই ভুলব না। আমি আসলে আপনার ছেলেকে খারাপ বলছি না, কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এইবার মহারাজ হাবিবুল্লাহ তার বন্ধু বাদশাকে বললেন, আজ তাহলে আমি আসি, আমার কাজ শেষ। বাদশাহ মহারাজকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু মন খারাপ করো না, আসলে আমি আলেম সাহেবের পক্ষ নিয়ে কিছু বলছি না। এটা তো আসলে তুমিও জানো এটা কোনোভাবেই ঠিক না। মহারাজ হাবিবুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে একটি সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরবর্তীতে বাদশাহ জিন আলেম সাহেবকে বললেন, আলেম সাহেব যেহেতু আমার বন্ধু কথা দিয়েছে তো সে তার ছেলেকে অবশ্যই বোঝাবে। আপনি এই মেয়ের মা বাবাকে বলে দিন আপনার বন্ধু যা বলেছে তারা যেন তার মেয়েকে বুঝিয়ে বলেন। এই কথা বলে বাদশাহ জিন এখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরবর্তীতে আলেম সাহেব তার হাদিয়া নিয়ে সেখান থেকে ইন্ডিয়াতে চলে যান আর আমার মা বাবাকে বলে যান এটা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা চাইলে আমার থেকেও অনেক বড় আলেমের কাছে যেতে পারেন, তবে এদের বিরুদ্ধে কেউ যাবে না, কারণ মহারাজ হাবিবুল্লাহ অনেক শক্তিশালী জিনদের রাজা। আমি বাদশাহ জিনের পরিচিত থাকার কারণে এই সমস্যার সমাধান করতে পেরেছি। এই কথা বলে আলেম সাহেব বাসা থেকে বের হয়ে চলে যান। তাই কিছুক্ষণ পর মা বাবা আমার রুমে আসেন। বাবার হাতে একটা ধারালো ছুরি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। বাবা তোমার হাতে এই ধারালো ছুরি কেন? বাবা বলেন, তুমি সুফিয়ানকে ভুলে যাও, নয়তো আমি আমার জীবন দিয়ে দিব। তুমি কি চাও আমি আমার জীবন নিজ হাতে নিয়ে এই পাপটি করি? তখন আমি কান্না করে বাবাকে বলি, সুফিয়ানকে তো আমি কিছুদিন ধরে চিনি, কিন্তু তোমাকে তো আমি ছোট থেকে চিনি বাবা। তুমি আমার সব, তুমি যা চাও তা হবে। তবে আমার একটা কথা আছে, আজ রাতে আমি শেষবারের মতো তার সাথে কথা বলতে চাই। কাল থেকে তুমি যা বলবে আমি তাই করব বাবা, আমার এই কথাটি রাখো তুমি। বাবা বলেন, ঠিক আছে, কিন্তু মনে রাখো আজই শেষ রাত, কাল থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, না হলে আমি আমার জীবন নিয়ে নিব। রাত 1:20। আজ আমি খুব কান্না করে তাকে ডাকলাম, সুফিয়ান দেখা দাও, তোমার সাথে আমার শেষবারের মতো কিছু কথা আছে। বরাবরের মতোই জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করলো। সেই আলো থেকে একটি মানুষের আকার ধারণ করলো। আমার সামনে আসলো সুফিয়ান, এসে বলল, আমি জানি তুমি কি বলতে চাও। আমি দেখলাম সুফিয়ানের চোখ দুটো দিয়ে অঝরে জল পড়ছে আর সে কথা বলতে পারছে না। এতটা কান্না করছে, তার কান্না দেখে আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না। আমিও খুব কান্না করতে করতে নিচে বসে পড়লাম। আমি সুফিয়ানের কাছে জানতে চাইলাম, তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? সুফিয়ান আমাকে বলল, আমি জানি না, তবে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সে যদি চায় আমাদের আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে, কিন্তু আমি চাই এখন তুমি তোমার মা বাবার কথা মতো চলো আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখো। আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি আর 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না। আমি তাকে বললাম, 5 ওয়াক্ত নামাজ তো আমি কখনো ছাড়বো না, আমি আমার ইবাদত আরো বাড়িয়ে দিব যাতে আল্লাহ পাক আমাদের আবারও দেখা করান। আমি সবসময় মহান আল্লাহ পাকের কাছে চাইবো যাতে আমাদের আবার দেখা হয়। দেখো সুফিয়ান, যে বাবা মা আজ চাই না আমি তোমার সাথে দেখা করি, একদিন মহান আল্লাহ পাক এমন একটা কিছু করবেন যেখানে সেই বাবা মায়ের নিজ থেকে বলবে, সুফিয়ানকে ডাকো, তুমি তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো। সুফিয়ান চোখের পানি মুছে আমার পাশে বসে বললেন, মহান আল্লাহ কার কপালে কি লিখেছেন কেউ জানে না, তবে তুমি যেটা বলছো মন থেকে বলছি, আমিও মহান আল্লাহর পাকের কাছে এটাই চাইবো। তারপর সুফিয়ানের কাঁধে আমি মাথা রেখে জানালা দিয়ে আকাশের দিকে সারা রাত তাকিয়ে থাকি। আমরা আর একে অপরের সাথে কোনো কথা বলি না, তবে একে অপর খুব কান্না করতেছিলাম। একটা সময় ফজরের সময় হয়ে এলো। সুফিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন আমায় যেতে হবে, তবে এই মায়া মুখটি আমি কখনোই ভুলতে পারবো না। আমি জানি না আমি ভালো থাকতে পারবো কিনা, তবে মন থেকে দোয়া করবো যাতে তুমি ভালো থাকো। সুফিয়ান আরো বলল, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখো শিফা। এই বলে আগের মতোই আবার ছোট একটি আলোর রূপ ধরে জানালা দিয়ে বের হয়ে গেল আর দূর থেকে আগের মতোই ভেসে এলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে তুমি শিফা। আমি কান্না করতে করতে বললাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সুফিয়ান, আমি চাই তোমার সাথে আবার দেখা হোক, আল্লাহ পাক যাতে আমাদের দেখা আবার করান, আল্লাহ হাফেজ। তাহলে কি সুফিয়ান আর শিফার পথ চলা এখানেই শেষ, নাকি আরো অনেক কিছু বাকি আছে? জানতে চাইলে পরবর্তী পর্বের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।